যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাধা গোবিন্দ মন্দির স্থাপিত হয়েছে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় সহযোগিতায় এখানে প্রতি বৎসর ভক্ত বৃন্দাবন ধাম রচনা হয়, যারা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন তার অনেকেই বেঁচে থাকে। অন্তত যারা এটাকে প্রতিষ্ঠা করেছিলেন, আপনারা একটা কাজ করবেন, পাথরে তাদের নাম ওই যে কলকাতার থেকে খোদাই করে এনে মন্দিরের গায়ে লিখে দেবেন, তাহলে স্মৃতিটা থাকবে। কি খারাপ কথা বললাম নাকি? কারণ আমাদের তো স্মৃতি থাকে, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি। কর্মের মধ্যে দিয়েই আমাদের বেঁচে থাকা, চিরকাল সবাই থাকে না, চলে যায়। এই জগতের এক নাম মর্তধাম, এখানে আমরা সবাই জন্মগ্রহণ করেছি। আমাদের মৃত্যু অনিবার্য, কিন্তু দেহের মৃত্যু হলেও আত্মার তো মৃত্যু হয় না এবং কর্মেরও মৃত্যু হয় না। সেই জন্যে চেষ্টা করতে হয় সুকর্ম করা, যাতে স্মৃতিটুকু মানুষ ধরে রাখে। আর কুকর্ম করলে সে স্মৃতিও থাকে, শালা মরিছে বাঁচিছি আমরা, তাই না? ওটাও একটা স্মৃতি। আমি যদি করি দুর্নীতি, আমি চুরি করি, তাহলে বড় চোর বলে আখ্যা পাবো, বড় দুর্নীতিবাজ বলে আখ্যা পাবো। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ভগবানরেও ক্ষমা করে না। এই জন্যে সবসময় খেয়াল রাখতে হবে, সদ্গুরু আশ্রিত হয়ে সৎপথে জীবনযাপন করে ঈশ্বরে আত্মনির্ভর হয়ে কর্তব্য কর্ম করার মধ্যে দিয়ে, আমাদের সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঈশ্বরকে স্মরণ রাখা। তিনি স্মরণ রাখলেই খুশি হন। এই জন্যে আমাদের বুড়ো বুড়িরা বলতো, স্মরণ থাকতে মরণ নাই, কত না? এই কথাটার যে কত দাম সেটা আমি হাতে হাতে প্রমাণ পেয়েছি। সত্যিই যদি স্মরণ রাখে তাহলে ঈশ্বর রক্ষা করে তাকে। কি বাবা, কতবার আমরা মরণ মুখে পড়েছি, শুধু স্মরণ ছিল বলে এখনো কথা বলতে পারতেছি। আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছেন, বসার জায়গা আছে, আপনারা বসে পড়ুন। আর এই মাঝখানে না ফাঁকা ফাঁকি না রেখে একটু মাখামাখি করে বসেন, একটু এগিয়ে বসেন। আপনি ভাবেন যে আরও লোক বসবে, শ্রোতা আসবে, মা বাবা, আমি সবার পায়ে ধরে বলছি, যেটুক পারেন একটু এগিয়ে এগিয়ে বসেন। কারণ অনেকক্ষণ বসা হয়ে গেলে পরে উঠতে ইচ্ছে করবে না, তলা গরম হয়ে যাবে না তো। এই জন্য আগের থেকে একটু এগিয়ে আসেন। আমার যৌবনটা তো হেলেনসাই কেটেছে, কি তা ওই মশাই, আমার যৌবনকালটা তো হেলেনসাই কাটলো। আমার দুটো সন্তানের জন্ম এখানেই হয়েছে, আমার তোতা গোপাল, তারা তো এখানেই জন্ম নিয়েছে। এই জন্যে এখানে আমার একটা নারীর টান আছে, একটা ভালোবাসার টান আছে। তাই গান যদিও কমিয়ে দিয়েছি, কিন্তু হেলেঞ্চার থেকে বললে আমি যতদিন বেঁচে থাকবো না এসে পারবো না। হেলেঞ্চায় আমাকে ডাকলে আমি আসি। আর টাকা পয়সা নিয়ে এখনও তো কসলা কসলি করিও না, অনেক পাইছি। আমি যা পাওয়ার উপযুক্ত না তার চাইতে ভগবান বেশি দিচ্ছে, আর বেশি চাওয়ার দরকার নাই। বেশি যদি খালি চাই 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 তারপরে ধরবে সিবিআই, বেশি চাওয়া ভাল না। কি হরিবল হরিবল। হ্যাঁ, কতটুক লাগে একটা মানুষের বেঁচে থাকতে গেলে? 4টে 5টা 6টা 7টা ফ্ল্যাট হলে কি এক জায়গা ঠ্যাং থবে, আর এক জায়গা চোখ থবে, আর এক জায়গা মাথা থবে, তাই হয় নাকি? তাই না? এই জন্যে কুকর্ম করে করে এসব সম্পত্তি না বাড়াইয়ে
যেটুক দরকার সেইটুক নিয়ে থাকাই ভালো। কি কন আপনারা, কি কন? জয় হরি বল। এটা আপনারা কেন, আমি কেন? আমাদের আদিশাস্ত্রে বলে দিয়েছে, না অল্পেন ও সুখমস্তি, দুঃখ কার, যার অল্পে সুখ নাই তার, সে কোনোদিন সুখ পাবে না। যত টাকা পয়সা হবে আরো ভাববে আরো চাই, আরো চাই, আরো চাই চাই। ওই চাই চাই ওতে ঢোকার কায়দা আছে, আর বেরোবার কায়দা নাই। আজকে পালা সিলেক্ট করে দিয়েছেন কর্তৃপক্ষ থেকে নারদ এবং শ্রীকৃষ্ণ। নারদের ভূমিকা গ্রহণ করেছে আমার শিষ্য ছেলে নির্মল সরকার। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, অত সময় লাগে কেন? সুর বানতে হয় নাই, সুরটা সাটা হয় নাই। আর আমাকে দিয়েছে শ্রীকৃষ্ণের ভূমিকা। মায়ের একটা উলুধ্বনি দেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, একবার হরি হরি বল, হরি বল। হরি হরি বল, হরি বল। আমি গান আরম্ভ করার আগে একটা কথা বলবো, যদি ভালো লাগে গ্রহণ করবেন। দেখেন, আমরা সবাই কিন্তু সনাতন ধর্মের মানুষ। বর্তমান যে ধর্মটার নাম হিন্দু ধর্ম, মূলত আমাদের ধর্ম হচ্ছে সনাতন। এখন আমরা লিখি কি হিন্দু, তাই তো? নাকি না অন্য কিছু লেখেন? কেউ মতুয়া ধর্ম লেখেন নাকি খাতা কলমে? কথা কন না কেন? কেউ বৈষ্ণব ধর্ম লেখেন? হিন্দু ধর্ম। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বিশ্বের মধ্যে শ্রেষ্ঠত্ব কেন পেয়েছে? যার যার ধর্ম সে মনে মনে ভাবে আমারটাই শ্রেষ্ঠ, কিন্তু আমার বাবা তো আমার কাছে ভালো, এটা তো ঠিক। এই জন্য চৈতন্য চরিতামৃত লেখা আছে, যার যার ভাব তার কাছে উত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তার উত্তম। যখন বিচার মঞ্চে যাবে তখন বিচারকরা বিচার করবে। তাহলে আমি সনাতন ধর্মকে শ্রেষ্ঠ বলছি কেন? এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। তুমি কৃষ্ণ ভক্ত হতে পারো, গৌর ভক্ত হতে পারো, রাম ভক্ত হতে পারো, কালী ভক্ত হতে পারো, হরিচাঁদের ভক্ত হতে পারো, কুমির পুজো করতে পারো, এছাড়া পুজো করতে পারো, তোমার কেউ বাধা দেবে না। দেবে? তুমি মাটি দিয়ে মূর্তি করতে পারো, কাঠ দিয়ে করতে পারো, কষ্টি পাথর দিয়ে করতে পারো, রাজস্থানের থেকে মূর্তি করে আনতে পারো, কেউ বলবে না, বাধা দেবে না। আবার তুমি নিরাকারবাদীও হতে পারো। আমাদের মধ্যে নিরাকারবাদীও আছে। খুব ভালো করে কথাগুলো শুনবেন। যারা নিরাকারবাদী তারাও লেখে হিন্দু ধর্ম, যারা সাকারবাদী তারাও লেখে হিন্দু ধর্ম। আমাদের শক্তি কিন্তু কম নাই। আমাদের ভক্তি আছে, শক্তি আছে, প্রেম আছে, প্রীতি আছে, কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। কেন নাই আমি বলে দিচ্ছি। আমার জীবনের অ্যানালাইসিস, 51 বছর আমি গানের জার্নি নিয়ে আসি। 18টা রাজ্যে ঘুরেছি ভারতের বাইরে বেশ কয়েকটা রাষ্ট্রে গেছি। আমার জীবনের অ্যানালাইসিসে আমি যেটা বুঝেছি সেটা বলে যাই। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের ধর্মগুরু যারা, তারা এরাই হচ্ছে আমাদের ভাগ ভাগ করে ফেলেছে। মতুয়া ধর্মগুরু তার শিষ্যদের শিখাবে, এই বৈষ্ণবরা যাবা না, আমরা হচ্ছে মতুয়া। বৈষ্ণবরা শিখাবে, আরে ওরা মতুয়া, আমাদের তুলসীর মালা, ওকে আচার মালা, বুঝো না, ওরা আলাদা। বুঝতে পারছো ব্যাপারটা কি? কালীর প্রসাদ খাবা না। আমি মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি? কথা কয়েন।
এইভাবে ভাগ ভাগ করে ফেলেছে। আমাকে শক্তি কিন্তু প্রচুর। তাহলে কেউ আষাঢ় মালা, কেউ তুলসীর মালা, কেউ রুদ্রাক্ষের মালা, কেউ মাথায় জটা, কেউ সিন্দুরির ফোঁটা, চুল কটা কটা, কেউ জয় তারা, কেউ জয় বাবা গুরু চাঁদ, কেউ হরে কৃষ্ণ, কেউ জয় গুরু। এই নিয়ে ভাগ ভাগ শুরু। বিধর্মীরা যখন মারে তখন কি ওই দেখে মারে যে মতুয়া নাকি বৈষ্ণব নাকি সৎসঙ্গী? কায়দা আছে। যখন ঘর পোড়ায় দেখে পোড়ায়, যখন খুন হয় দেখে খুন হয়, হিন্দু বলতেই খুন হয়। তাহলে তোমরা যদি ঐক্যবদ্ধ না হয়ে ভাগ ভাগ থাকো, তাহলে তোমাদের বিপদ সমূহ বিপদ কেউ রক্ষা করতে পারবে না। আর তোমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে বলো আমরা সবাই হিন্দু, আমরা মতুয়া হতে পারি, আমরা কৃষ্ণ ভক্ত হতে পারি, রাম ভক্ত হতে পারি, কিন্তু আমরা সবাই এক কথায় বলো হিন্দু। বলো আমরা সবাই হিন্দু, আমরা সবাই হিন্দু। এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে কাজ হবে। আর নয় যদি ওই ডঙ্কা বাজাইয়া কীর্তন গাইয়া সব ভাগাভাগি করে বেড়াও, মরবা। আমি তো কয়দিন পরে মরে যাব, আমি আর কয়দিন বাঁচব। কথা কয়টা কয়ে থুয়ে গেলাম, বাড়ি যেয়ে শুয়ে শুয়ে চিন্তা করো। কেউ হিংসা করবা না। তুলসীর মালা, আচার মালা, রুদ্রাক্ষের মালায় সাথে যায় নাকি কোনোদিন? শ্মশানে যখন নিয়ে যায় সাথে দিয়ে দেয়। তুমি সাধু হতে পারো, টাই বেন্ডে সুটকোট পরে হতে পারো, কোনো পোশাক পরা লাগে না। সাধু হতে কয়টা বাক্য খালি রক্ষা করতে হয়। প্রথম বাক্য সত্য, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎ পরতর নহি। দ্বিতীয় বাক্য ব্রহ্মচর্য। বুঝতে পারছেন? ন তপ তপ ইত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেজ্জস্তু সদেব নত মানুষ। একটা মানুষ দেবতায় পরিপূর্ণ হয়ে যায়, দিব্য জ্যোতি পায়। কালো মানুষের মধ্যে আলোর জ্যোতি ব্রহ্মচর্য থেকে ফোটে। এই ব্রহ্মচর্য দুই প্রকার, একটা সন্ন্যাসীর ব্রহ্মচর্য, একটা গার্হস্থ্যের ব্রহ্মচর্য। গার্হস্থ্য ধর্ম করে যারা, সৃষ্টিকে রক্ষা করে ব্রহ্মচারী হয় তারা, যেটা বাবা হরিচরণ ঠাকুর বলে গেছে, যেটা নিত্যানন্দ পদ দেখাইছে। বুঝতে পারছেন কি বলছি? যেটা আর্য ঋষিরা আমাদের ছিল, যারা 100-200 সন্তান জন্মায়ও তারা ব্রহ্মচারী ছিল। সেই আদি সূক্ষ্ম সনাতনের কথাই বলে গেছিলেন বাবা হরিচরণ ঠাকুর। উনি নূতন কিছু কয় নাই, নূতন কওয়া যায় না। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাং শিলাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বুঝেছেন কি বলছি? এই সূক্ষ্ম জিনিসটুক বুঝলে তাহলে আর কোনো গণ্ডগোল থাকে না। আমরা মালা নিয়ে টানাটানি করি, পোশাক নিয়ে বাগাবাগি করি, আর আমরাই মরি। অন্য ধর্মের বিরুদ্ধে একটা কথা কয়ে দেখবেন, একসাথে চলে আসে বৌমাছির মতো। আসে না? কথা কও না কেন? হ্যাঁ, আর তোমরা বাবা ওই মতু আমার কাছে তো খাইয়া, আমি তো বৈষ্ণব, হরে কৃষ্ণ, পরে তোমার গাড়েও পড়বে। জয় হরি বল। এইটা মনে রাখবা, এই কথা ধর্ম রক্ষার কথা বলে গেলাম। এটা আমার ধর্মের কথা আমি বলবো, এটা কোনো রাজনীতির কথাও না। নাকি ঠিক তো? নাকি কে কারে ভোট দেবা সে দিয়ে বেড়াও, যে যারে দেওয়া যাবে, ওটা বড় ব্যাপার না। কিন্তু তোমার ধর্ম রক্ষার ক্ষেত্রে তুমি ঐক্যবদ্ধ থাকো। হরি বল। এইবার আমি ধ্বনি দেবো, দেখো ধ্বনি কারে কয়। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মা মহামায়া প্রেমানন্দে হরি হরি জয় রাধে জয় রাধে। একটু রিভাইভ দাও।
এই মনিটরে অসম্ভব টোন রয়েছে, টোন কোনটাই বেশি, ওই জন্য কিলকিল করে উঠছে, দেখো না। আমি একবার বলি, ভালো করে শুনতে হয়, এত সুন্দর মাইক। হরিবল হরিবল, ঠিক আছে, বেহালাগুলো বাইরে ঠিক আছে, দোতারা ঠিক আছে, দোতারাটা বড় বাক্সে আছে। হরিবল। ভালো ভালো প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন করেছে। হরিবল। আমি তোমার কাছে যখন থাকি, আমার হৃদয় ভরে তোমায় ডাকি, ওরে তখন কত ভালো লাগে আমারে দয়াল। তোমার কাছে যখন থাকি, আবার সেই হৃদয় ভরে তোমায় ডাকি, আরে কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন সব, সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, শোনে শোনে, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভবন ভুবন দর্শন সব, ও দয়াল সুন্দর পবন সঞ্চারে, সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। ও দয়াল রে, বসে শোনেন নারী নরে, আমার দাদু গুরু পরমশ্রদ্ধেয় ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার, তার গানের ভিতরে তিনি যে দর্শন দিয়ে গেলেন। দেখুন, আমরা সনাতনীরা সাকারবাদী, অন্যান্য ধর্মের মানুষ নিরাকারবাদী, যার ধর্ম সে পালন করুক। এই যে মূর্তিটা তৈরি হয়েছে, মূর্তিটার নাম আছে রাধা কৃষ্ণ, তাই তো? নিরাকারবাদেরও নাম আছে, কিন্তু ব্যক্তি নাই। যদি বলা হয় আপনি নিরাকার যার আরাধনা করেন, ইবাদত করেন, সে দেখতে কেমন বলতে পারবে না। তাহলে আমরা কল্পনার মূর্তি গড়েছি কেন? আমাদের আর্য ঋষিরা তারা দেখেছেন একটা সাকার মানুষ, সাকার দেহ, সাকার ভাত খায়, সাকার কাপড় পরে, সাকার সব কিছু, ঘরবাড়ি সাকার, একটা সাকার ব্যক্তিত্বের নিরাকারের আরাধনা করা সম্ভব না। নিরাকার অনন্ত, অসীম, অনাদি, একই শক্তি, আলাদা কিছু নাই। আমি আসার আগে এক ভদ্রলোক একটা কাগজ নিয়ে এসে সিঁড়ির কাছে বললেন একটা গান শোনাবে, ওটা পরে শোনাবে। অসীম নীলাকাশ কে গড়ালো, আছেন এখানে তিনি, আপনি। আপনি ভাবলেন আপনার কথা আমার স্মরণ নাই, স্মরণ আছে। সব কিছুর মধ্যে দিয়ে আমরা মূল জিনিসটাকে ধরে রাখি। অসীম নীলাকাশ, একটা রকেট আলোকের গতিতে যদি চলে, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি চলে, যদি সামনে কোনো গ্রহ নক্ষত্র না বাঁধে, অনন্তকাল চলতে থাকবে, এই মহাশূন্যের শেষ কেউ পাবে না।
মহাশূন্যের শেষ নাই, পাবে। আমি আমার গুরুদেব ভবা পাগলাকে বলেছিলাম, যখন পাগলের কাছে থাকতাম, পাগল তিনি তো অসীম, তিনি তো অনন্ত, তিনি তো অনাদি, তিনি তো অরূপ, তার তো কোনো রূপ হয় না, সেই মহাশক্তি। আমারে কয় শালা, তো শালা কই উঠছে। উনি শালা বলে গালি দিয়ে কথা বলতেন। কয়ে শালা শোন, তোর জল পিপাসা লেগেছে, তোর এইবার সাগরের জলে নিয়ে 2 ঘন্টা চুবনি দিয়ে রাখবো, জল খাওয়াবো, তুই আর বাঁচবি? আমি বললাম না, বাঁচবো না। তা তোর জল 1 গ্লাস দরকার, যেটুক খেলে তোর পিপাসা মেটে। তাহলে অনন্ত অনন্ত করিস না। আমাদের আর্য ঋষিরা যে সকল মূর্তি পূজার ব্যবহার করেছে, যে মূর্তি তোর ভালো লাগে, যে মূর্তি দেখলে তোর প্রেম জাগে, সেই মূর্তি তুই আত্মদান কর, তোর পিপাসা মিটে যাবে। সেই অনন্তই ওর মধ্যে থেকে তোর সমস্ত পিপাসা মিটিয়ে দেবে। আর নয় নিরাকার নিরাকার অনাদি অসীম করবি, হাতড়ায় বেড়াবি। তোর একটা বিয়ে দিলাম, নিরাকার বউ দেব, সুখ পাবি। বাসরে গিয়ে বউ নাই, নিরাকার খুঁজে বেড়া। বউটা সাকার লাগবে, ছেলে মেয়ে সাকার হবে, ঘরবাড়ি সাকার হবে, খাওয়া দাওয়া সাকার খাবা। আর নিরাকার নিরাকার নিরাকার, তাহলে এই জগৎটা আকার। ব্রহ্ম ছাড়া জগতে কিছু আছে? এটার মধ্যেও ব্রহ্ম, আমার মধ্যে ব্রহ্ম, তোমার মধ্যে ব্রহ্ম। আলু বিক্রি করতেছে, ওর মধ্যেও ব্রহ্ম। ব্রহ্মময় জগৎ এখানে দাঁড়িয়ে বলছে সনাতনী সিদ্ধান্ত, বলছে সর্বং খল্লিদং ব্রহ্ম। সবকিছুর মধ্যে এক ব্রহ্ম, এক শক্তি, আলাদা কিছু নাই, শুধু নিজের মধ্যে জাগা। তোমার মধ্যেও সেই ব্রহ্ম যে জাগাতে পারে, মানুষ পূজা দেয় তারে, মানুষ তার পিছনে দৌড়ায়। যে নদীর সঙ্গে সাগরের যোগাযোগ থাকে, সেই নদীতে জোয়ার ভাটা বয়। আর সেই নদীতে যদি কেউ নৌকা ভাসায়, নৌকা একদিন সাগরে পৌঁছে যায়। হরি বল, হরি বল। আর বাড়ির ওই বদ্ধ কুয়োর জলের মধ্যে নৌকা থাকলে কোনোদিন সাগরে যায় না। তাই পাগল বিজয় বললেন, হে প্রভু, তখন আমার সবকিছু ভালো লাগে। কখন? যখন তোমার নামে আমি মেতে থাকি, কারণ নামের মধ্যেই তো তুমি আসো। আমি যখন আলু বললাম, তখন আলু চোখের সামনে ভেসে উঠলো। যখন সিম বললাম, সিমের একটা রূপ ভেসে উঠলো। আসবে না, ভাসবে না? কাঁঠাল বললাম, তাহলে নাম নামীকে নির্দেশ করে, নাম ব্যক্তিকে নির্দেশ করে। আমি আসার আগে কি লেখা ছিল এখানে হ্যান্ডবিলে? 5:30টার সময় কবি গান গাইবে অসীম সরকার, লেখা আছে না? তাহলে অসীম সরকার নাম, আর সে অসীম সরকার হাজির হয়ে গেছে। হরিবল, হরিবল। ওই জায়গায় যদি লেখা থাকতো অমল সরকার, তাহলে কি অসীম সরকার হাজির হতো? কথা বলেন, হতো কি? তাহলে আপনাদের যাকে পছন্দ হয়েছে তার নাম ছাপিয়েছেন, তাকে বায়না করেছেন, সে হাজির হয়েছে। আপনার যাকে পছন্দ হবে, সে হরিচাঁদ হোক, কৃষ্ণ হোক, কালী হোক, তার নাম নিয়ে ডাকলে সে দেখা দেবে। আর যদি সে দেখা দিতে না পারে, তাহলে সে সর্বশক্তিমান না। কিসের সর্বশক্তিমান? আমি যদি ঢোল বাজাতে পারি, হারমোনিয়াম বাজাতে পারি, দোতারা বাজাতে পারি, বেহালা বাজাতে পারি, রামায়ণ গাইতে পারি, কীর্তন গাইতে পারি, কবি গান গাইতে পারি, নাম কীর্তন গাইতে পারি, তবে আমি অল স্কয়ার। আর আমি যদি শুধু কবি গান গাই, তাহলে আমি অল স্কয়ার হব? কথা কন না কেন? হব? কোনোদিনও না। তাকে আমি বলবো সর্বশক্তিমান, আবার বলবো সে সাকার হতে পারে না, সে শুধু নিরাকার। তাহলে কিসের সর্বশক্তিমান?
সে সব পারে, সর্বাকারে সর্বাধারে সব কিছুর ভিতরে সে বিরাজ করে। একমাত্র ভক্তি দিয়ে ডাকলে থাকে, তখন ভক্তের কাছে এসে দেখা যায়, হরি বল হরি বল হরি বল। তোমার কাছে যখন থাকি, হৃদয়ে ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে দয়াল। তোমার কাছে যখন থাকি, হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। তোমার সুন্দর ভুবন দর্শন শ্রবণ সব তুমিময় হয়ে যায়। সুন্দর পবন সঞ্চারে সুন্দর ভবন জীবন যৌবন, সুন্দরবন বসন্ত বাহারে। তোমার কাছে যখন থাকি, বাবা বাবা হৃদয় ভরে তোমায় ডাকি, তখন কত ভালো লাগে আমারে। হায় রে, আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। হায় রে, আপনাদের কাছে বলবার আমার ভাষা নেই, কারণ জীবনে যা অনুভব করেছে সেটা ভাষা দিয়ে বলা যায় না। ধর্ম হচ্ছে মানুষকে প্রেমিক করে, ধর্ম হচ্ছে মানুষকে শান্ত করে, সুশান্ত করে। ধর্ম মানুষের মনকে বিস্তৃত করে। আর সেই ধর্মের নামে যখন মানুষ খুন হয়, সে যে ধর্ম হোক, সেটা ধর্ম হতে পারে না। ধর্মের দোহাই দিয়ে যদি মানুষ খুন করা হয়, সে যে ধর্ম হোক, সে কোনোদিন ধর্ম হতে পারে না। ধর্মের দ্বারাই মানুষকে প্রেম দিয়ে কাছে টেনে নেয়। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ, প্রকৃতির মধ্যে যা আছে সবাইকে আপন মনে হয়। আমি যখন হেলেঞ্চা ছেড়ে যাই, দেখবেন আমার বাড়িতে আছে কিনা জানি না, সামনে একটা নিম গাছ লাগাইছিলাম নিজের হাত দিয়ে। নিম গাছটা বেশ মোটা হয়েছে। আমি যখন বেরোচ্ছি, মনে হচ্ছে নিম গাছ আমাকে বলছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি। আমি নিম গাছকে জড়িয়ে ধরলাম, কেঁদে ফেললাম, বন্ধু আমাকে চলে যেতে হচ্ছে, তুমি ক্ষমা করো। যাদের কাছে বাড়ি বিক্রি করেছিলাম বললাম, এই গাছটা তোমরা কেটো না, এই গাছের মধ্যেও প্রাণ আছে। যদি খাঁটি ধার্মিক হয়, সে একটা গাছকেও আঘাত করতে পারবে না রে, একটা পিঁপড়েও মারতে পারবে না। এই জায়গায় দাঁড়িয়ে আমার ধর্মের মহাপুরুষরা কি বলেছে? শুনো রে মানুষ ভাই, বোঝো রে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। আর এক ধাপ এগিয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ কি বললেন? বহু রূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অনেকে আমাকে ভাবে সাম্প্রদায়িক, ভুল ভাবে তারা। আমি সমস্ত কিছুর মধ্যে একই শক্তি দেখি রে, কিন্তু আমি এক দেখলাম, তুমি যে আমাকে ভাগ করে ফেলছো। তোমার অত্যাচারে যে ওপার বাংলা থেকে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে মানুষগুলোকে সর্বহারা হয়ে আসতে হলো। কেন? কেন হবে?
মানুষ খুন হবে। সবাই এমন এমন আদর্শ হোক সারা বিশ্বে, সমস্ত ধর্মগুরুরা একসঙ্গে পথে নামো, সবাইকে বলো ধর্মের দ্বারাই কোনোদিন খুনোখুনি হয় না, এসো আমরা সবাই মিলে যার যার ধর্ম পালন করব, আমরা একসঙ্গে সবাই আমরা প্রেমের বিশ্ব তৈরি করব। পারবা? অসাম্প্রদায়িক তোমরা। জীবনটা চলে গেল এই ভাবতে ভাবতে। পাগল বিজয় বললে আমি তোমায় ছেড়ে যখন দূরে যাই, ওরে আমার কাজে আমার সাজে আমি বড় লজ্জা পাই। তখন কেমন করে এমন দেখাই দেবতা তোমার ধারে আমার, আমি আড়াল করে দাঁড়াইয়ে রই মোহের আধারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার দেখি তখন কত ভালো লাগে আমারে। আয় রে তুমি প্রভু, ওরে কান্ডারি হও যা, জলের কুম্ভীর গুম টানে তার বাঘে টানে দাঁড়। তার যেমন ফাল্গুন ওরে তেমন আশা, ভয় কি ভব কথা রে, নামের বাদাম টেনে দিয়ে চলে যায় আনন্দের বাজারে। তোমার কাছে যখন থাকি হৃদয় ভরে তোমার দেখি ওরে তখন কত ভালো লাগে আমারে। হায় রে পাগল বিজয় বলে হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও। মানুষ ভুল পথে যায় কেন জানেন? যখন আমি ধর্ম বলবো, ধর্মের তিনটে পা আছে, প্রত্যেকটা ধর্মে থাকতেই হবে। এই স্ট্যান্ডটা দাঁড়ানো আছে, এর কয়খানা পা আছে? কয়খানা পা? এই পা না থাকলে স্ট্যান্ডটা দাঁড়াতে পারবে এখানে? সাপোর্ট। যখন ধর্ম শব্দ উচ্চারণ করব, পাশে তিনটে জিনিস এসে দাঁড়াবে। একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি, আর একটা ধর্মীয় দর্শন। এই কেউ কথা বলো না, একদম শান্ত হয়ে বসো। ধর্মীয় সাহিত্য মানে যখনই কোনো ধর্মের কথা বলবো তার গ্রন্থ থাকবে, ধর্মগ্রন্থ। প্রত্যেকটা ধর্মীয় সম্প্রদায়ের আছে, আছে কিনা বলুন? এই কে কথা বলো ওখানে? বাচ্চাটাকে আর ঠান্ডা রাখুন। আছে কিনা দেখেন, আপনারা বিবেচনা করেন। আমাদের প্রচুর ধর্মীয় সাহিত্য আছে, প্রচুর আছে। যেহেতু আমরা অবতারবাদ মানি, তাহলে আমাদের আদি হচ্ছে বেদ। বেদ রিফাইন হতে হতে এসেছে। একখানা আগে বেদ ছিল, ওটা চারখানা হলো। খুব ভালো করে শুনবেন আমাদের ধর্মটা কিভাবে রিফাইন হয়েছে। বেদের মধ্যে আজে বাজে কথা লেখা আছে, ভালো কথা লেখা আছে। সমস্ত কিছু দিয়ে একখানা বেদ ছিল, সেগুলো ভাগ ভাগ করে চারখানা বেদ করা হলো, ঋক, সাম, যজু, অথর্ব। এর মধ্যে সনাতনী যারা, শ্রীকৃষ্ণ বললেন তোমাদের সামবেদ, এটা নিয়ে তোমরা চলবা। কোথায় বললেন? গীতায়। কি বললেন? বেদানাং সামবেদস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতানামস্মি চেতনা। কি সুন্দর ভাগ করে দিলেন।
এই কৃষ্ণ এসে, খুব ভালো করে শুনুন, ঋগ্বেদে আজকে শুনে যান, যেগুলো এখন ফেসবুকে ছড়াছড়ি হচ্ছে, আমি এগুলো ভেঙে দিয়ে যাচ্ছি আপনাদের কাছে, তাহলে বুঝতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় অনেক রকমের লেখা। বেদে তো বলেছে হিন্দুরা আগে গরু খেত, হ্যাঁ খেত, ঠিক, ঋগ্বেদে লেখা আছে, মিথ্যা না। এই জন্যে কৃষ্ণ এসে বললেন, না, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ এগুলো না, তোমরা সামবেদকে গ্রহণ করো। এবং কৃষ্ণ এসে কি বললেন? নম ব্রহ্মাণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তিনি বললেন, এই গরুকে তোমরা পূজা করবে। এই গরু এ তোমাদের কত উপকারে আসে। তোমরা গরুর উপর অত্যাচার করবে না। এই জন্য এই শ্লোকটা সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম শ্রেষ্ঠ কেন? রিফাইন হতে হতে এসেছে। বেদকে আবার রিফাইন করে ব্রাহ্মণ হলো, ব্রাহ্মণকে রিফাইন করে পুরাণ হলো, সমস্ত রিফাইন করে উপনিষদ হলো, উপনিষদকে আবার রিফাইন করে গীতা হলো। হরিবল হরিবল। ছোট্ট হয়ে গেল। তারপরে আবার যখন ভগবান আসছেন, পরপর পরপর ভক্তির জগৎ দেখাতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন, এক হরি নামেই তোমাদের সবকিছু হয়ে যাবে। হরের নাম হরের নাম হরের নাম বৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্নত। পরিবর্তনশীল সংবিধানের পরিবর্তন হয়। প্রথম ডক্টর বাবা সাহেব বি.আর. আম্বেদকর যে সংবিধান লিখেছিলেন, কতবার সংশোধন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। অবস্থা অনুপাতে ব্যবস্থা নিতে হয়, যে বর্তমান সমাজ কোন পথে যাচ্ছে। আগে কি ছিল, মানুষ এখন কি চাইছে, শিক্ষিত সমাজ। বুঝতে পারছেন কি বলছে? মানুষের এখন কোন পরিস্থিতি, কোন অবস্থা, সেই অবস্থা অনুপাতে ব্যবস্থা। এটা আছে সনাতন ধর্মে, অবস্থা অনুপাতে ব্যবস্থা। কিন্তু আপনি আর কোনো ধর্মে পাবেন না অবস্থা অনুপাতে ব্যবস্থা। যদি কোনোটাকে ভুল ধরে আপনি বলেন এইটাকে রিফাইন করা দরকার, তাহলে আপনারে কাটা দরকার। বুঝতে পারছেন ব্যাপারটা কি? জীবনের পরিবর্তন আসে না। আগে আমার ঠাকুরমা আমি বাড়ি ঢুকলে এত বড় ঘোমটা দিত, খোকন আসছে। এখন মায়েরা ঘোমটা দেয়, এখন তো মেক্সি পরে ভেক্সি দিয়ে বেড়ায়। এখন সমাজ ওই রকম হয়েছে। এখন মায়েরা পাইলট হয়ে যাচ্ছে, হ্যাঁ, রকেট চালাচ্ছে, যুদ্ধ করছে। আগে মায়েরা কি এরকম ছিল? তাহলে আগেকার দিনে যেটা হয়েছে তার পরিবর্তন যদি না হয়, তাহলে সমাজে গ্রহণযোগ্য হয়, তার দ্বারা সমাজ সংস্কার হয়। সেইটা আপনি যদি বলেন আপনি খারাপ, কেটে দাও, মেরে দাও। পাগল বিজয় বলে, হে পরাণ প্রিয়, আমি ভুল পথে যদি যাই আমায় ফিরাইয়ে নিও। তোমার চরণ তলে বসতে দিও, ও তোমার চরণ তলে বসতে দিও। ফিরাইও না আমারে জীবনে মরণে, যেন ভুলে না যাই তোমারে। তোমার কাছে যখন এটাই গৌর হরিবল, একবার গৌর হরিবল। তখন কত ভালো লাগে আমারে। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই।
কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নয়। ঠাকুর ভাবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ এবং ব্রজের রায় রূপসী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সভা মধ্যেই জানাই নিবেদন। এখানকার যে কবিগান অনেক দিনের অনুষ্ঠান, কয়েকবারই সভাস্থান আমি দিয়েছি দর্শন। এবারও আপনাদের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে, নির্মল অসীম দুইজনে। প্রশ্নের পর্ব আপনারা করেছেন শ্রবণ। নির্মল সরকার, যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে করেছে কৃষ্ণ চিন্তামণি সবারই সদন। এইবার স্বনাম বাদ দিয়া কৃষ্ণের ভূমিকা নিয়া নারদের প্রশ্নের মীমাংসা দিতে আমার আছে আকিঞ্চন। তবে কৃষ্ণের ভূমিকায় যাওয়ার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে আগে বন্দনা করি রাধা গোবিন্দের রাতুল চরণ। হে কৃষ্ণ কমলাক্ষী, তোমাকে দেখার মতো আমায় দেও নাই আখি, দূর থেকে তোমায় ডাকি ঝরায় নয়ন। তুমি আমার পরাণ প্রিয়, প্রভু আমার কথা নিও, দয়া করে গ্রহণ করিও আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত অকিঞ্চন। এইবার অসীম নামটি দিয়ে ছাড়ি, নাম ধরিলাম কৃষ্ণ গিরিধারী। নারদ গেছে যে প্রশ্ন করি, তার জবাব দেবার কারণ। প্রথম প্রশ্ন করেছে গান, তুমি সর্বশক্তিমান ভগবান, তুমি আবার কেন করলে যজ্ঞের আয়োজন? আমার কাছে বলো দেখি, এই যজ্ঞের দরকারটা কি, আর যজ্ঞের নামটাই বা কি? আর যজ্ঞের মধ্যে দেখি কিছু অদ্ভুত উপকরণ। হে কৃষ্ণ নন্দলালা, যজ্ঞ করছো, রাখছো দাড়িপালা, বলে নাই সভাকলা, বলছে কি না? তার মধ্যে কোনো বাটকারা করো নাই রক্ষণ, এ তোমার কোন ভাব দ্বারা? পদ্মফুল কি বাটকারা? এটা তুমি রাখলে কি কারণ? তোমার উপর আছে কেবা, তুমি তার জবাব দেবা। তোমার উপর তো নাহি কোনো জন, তুমি সর্বশক্তিমান, আমার আরাধ্য দেবতা ভগবান। তা তুমি কার সিপাত মধ্যে এই যজ্ঞের অর্ঘ করিবে অর্পণ? ভালো ভালো প্রশ্ন করেছে, অনেকগুলো করেছে। তো বেশি প্রশ্ন করা ভালো না, পায়খানা হওয়া ভালো, বেশি হলে ডায়রিয়া হয়, ঠিক না? তারপর ডেকে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, আমি নারদীয় গোসাই, যজ্ঞের দ্বারে করি দর্শন। হে কৃষ্ণ শ্যামচাঁদে, দেখি তোমার মা ওখানে পড়িয়ে কাঁদে, আর তোমার দাড়ি হাতে বেত্র ধরি, তার পৃষ্ঠে 3টি প্রহার করলো কি কারণ? বলেছ তো নাকি? আমা ঠিক আছে তো? আচ্ছা যাক, ওই মা কইছে হ্যাঁ ভালো হয়েছে। তাহলে ঐশ্বর্য বড় না মাধুর্য বড়, তার একটা মীমাংসা করো। কারণ রাধারানী ধুলার পরে হয়েছে পতন, আর তুমি রুক্মিণীকে সঙ্গে করে বসে আছো স্বর্ণ খাটের উপরে। তাহলে এটাই বা দেখি কি কারণ? রাধা যদি মাধুর্য হয়, মাধুর্য কেন ধুলায় গড়ায়? তাহলে ঐশ্বর্য মাধুর্য দুইয়ের মধ্যে বলো কৃষ্ণ নীল পদ্মে মূলত কোনটা শ্রেষ্ঠ হয়? এই তো লাস্ট প্রশ্ন, নাকি আরো আছে? ঠিক আছে তো? তারপরে একটা গল্প দিয়েছে, সুচি আর বিচি। আমি তো হাসতে হাসতে মরে গেছি। কার বউয়ের নাম নাকি সুচিত্রা, সে পুরো নাম ধরে ডাকে না বলে বউ, তারে ভালোবাসে সাত সকালে। সে বাড়ি গেলে মোটে দেয় বোতাম খুলি, ঠান্ডার সময় গরম জলে চরম ধোয়াইয়ে দেয়, আবার ভাত ভালো করে মেখে তোলাইয়ে দেয় মুখে। কেন? ছোট্ট করে বউকে ডাকে, কি বলে? সুচি,
কোথায় তুমি গো? আরে ওর কপাল রে। ওই কথা শোনার পরে তার নাকি কোন বন্ধু সেও ভাবলো অন্তরে, আমার বউ মোটে ভালোবাসে না আমারে, আমি আজকে বাড়ি যাব, আমি বউয়ের নাম ছোট করিয়ে ডাকবো। ওর বউয়ের নাম নাকি আবার বিচিত্রা। ও নাকি বাড়ি যেয়ে ডাক দিয়েছে, ও বিসি। ওর বউ কয়, আয় তোর এসেছি, আমি তোর বিসি, তোর এই বিসি। আমি হাসতে হাসতে মরিয়ে দিছি। আমার কাছে বলুন দেখি, নিজের বউরে কেউ বিসি কইয়ে ডাকেন নাকি? এটা কিন্তু আসলে ডাকের দোষ নয়, এটা বুদ্ধির দোষে ও মারগুতো খায়। কারণ ওই বন্ধু ওকে কি শিখাইয়া দিল, যে ছোট করে ডাকা ভালো, তাই তো? ওইটা বিসি না কইয়ে ছোট করা যায় না? কি যায় কি না কও? বিচিত্রা, আমি বিবাদ দিলাম, চিত্রা কোথায় তুমি ওগো? কি একটা ভালো শোনা যায়। এই জায়গায় চিত্রা নামে আবার কেউ আসে নাকি? থাকলি তো সে মনে মনে বাড়ি সুখী আমার নাম কয়। কি যদি তার বুদ্ধি থাকতো, বিবাদ দিয়ে চিত্রা বলে ডাক দিয়ে স্ত্রীর ভালোবাসাটা পেতে পারতো। তাহলে এই অল্প একটু ভুলের তরে কিলগুতো খায় সংসার, আর সোনার সংসার যায় সারে খারে। শুধু একটু শব্দ ভাষা ব্যবহারের দায়। দেখেন, এই গল্পের থেকে একটা শিক্ষার বিষয়, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। তাহলে আমাদের সংসারে এত গন্ডগোল বাঁধে কেন? অনেক সময় আমরা ভাষা শব্দ ব্যবহারটা ঠিক মতো করি না বলে এক একজনের অন্তর উঠে চলে। মনে করেন নতুন বিয়ে করে বউ আইছে বাড়ি, মাসখানে কইছে শাশুড়ি, উনি আবার একটু বিছানায় বসে চা খায়, ওরে নাকি আবার বেডটি কয়, বেডটি। শাশুড়ি বলে, বৌমা কথা মানো, আমার বেডটিটা একটু করে আনো। তাই বৌমা নতুন নতুন গেছে, কোনটার মধ্যে কি আছে অত তো আর জানা নাই। চিনির কটুয়া আর লবণের কটুয়া এক জায়গায় আছে, তাই চিনি না দিয়ে 2 চামচ লবণ দিয়ে চা করে নিয়ে আসছে। ভুল হয়ে গেছে। দেখেন, শাশুড়ি তো মুখে দিয়েই যদি কয়, তোমার মা তোমাকে একটু চা করাও শিখালো না। বুঝেছি বুঝেছি, তোমরা হচ্ছে গা পালা সংসারের মানুষ। প্রথম চোটে যে আঘাত লাগলো বুকে, ওই আঘাত জীবনেও যাবে না। যাবে? শাশুড়ি মা বলতে পারতো, অবৌমা তুমি ভুল করেছো মা, তুমি ওই চিনিটা না দিয়ে লবণের কৌটাটা পাশে পেয়েছো, সেখান থেকে দিয়েছো, দেখো তুমি একটু দেখো, চেখে দেখো। বৌমাও কিন্তু, ও আমার তো ভুল হয়ে গেছে মা, আমি আবার বানিয়ে দিচ্ছি। একটা মাখামাখি ভাব অত। বেশিরভাগ আমরা কি করি, ঘরে এনে পরের নারী, তার সাথে কি আগে সুন্দর ব্যবহার করতে পারি, আর ভাবি যে সে আমারে ভালোবাসে না কেন। তারপরে এক পদ আছে, ভালোবাসলিও ভালোবাসতে পারে না, সে পদের কথা আমি কই না, সে এক পদ আছে, নাই তা না, কি বাবা। কিন্তু মূল কথা হলো, এই গল্পটা থেকে কি শিক্ষা মানুষ পেল। ওকে বলেছিল ছোট্ট করে তোমার স্ত্রীকে তুমি ডাকবে, ভালোবাসা পাবে। ও যদি বুদ্ধির দ্বারায় বিসি না বলে চিত্রা কইয়ে ডাক দেয়, তাহলে কিন্তু এই গন্ডগোলটা হয় না সেই জায়গায়, ঠিক কি না? হ্যাঁ, কায়দা আছে, মনে থাকবে তো। এই জন্যে আপনারা সংসার করবেন বুঝে শুনে, কোনো গন্ডগোল করবেন না আপনজনে। করজোড়ে ডাকলাম নিবেদন, বুদ্ধির ভুলের তরে অনেক সময় আগুন জ্বলে সংসারে। এই কবি গান শোনার পরে শব্দ এবং বাক্য হুঁশিয়ারে একটু ব্যবহার করবেন সর্বজন। যাকে গল্পের কথা আমি ভালো জায়গায় নিয়ে গেলাম তো তা নাকি? এ খারাপ জায়গাও আমি নীতি পারতাম, করলাম না। ওর বিসি আজকে তোলাই দিতাম, বিসি। চুপ করে থাকেন সবে, এবার তার জবাব হবে। তাহলে আমি কৃষ্ণের ভূমিকা করেছি গ্রহণ, আমি সর্বশক্তিমান দয়াল হরি হয়ে কেন যজ্ঞ করি, নরনারী তাই করিবেন সব।
নারদ, আমি মনে করেছি ভাবো না কলিযুগে আমি আর ভগবান ভাব রাখবো না, আমি ভক্ত বেশ করিব ধারণ। তাহলে ভক্ত যদি হতে হয়, ভগবান ভক্তি পাবে কোন জায়গায়? ভক্তি না হলে তারে ভক্ত কয়? ভগবান তো শক্তিমান, আর ভক্ত হচ্ছে ভক্তিমান। ভগবান তিনি বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব কিছু ত্যাগ করে মনপ্রাণ এক করে করো শুধু আমার ভজন। তাহলে এটাও একটা অহংকারের মতন না যে আমার ভজনই করো, এটা হচ্ছে শক্তি থাকে যার, এই কথাটা তার, সে সর্বশক্তিমান, সমস্ত শক্তির সার। কিন্তু ভক্ত যারা কখনো এ কথা বলবে না, তারা দেখবেন তাদের নামের পাশে থাকবে দিনাতি দিনো দাসান উদাস, নাকি তৃণাদপি শুনিচেন তরুণেব সহিষ্ণুনা অমানহীন মানদান কীর্তনীয় সদা হরি। হ্যাঁ হ্যাঁ, দেখেছেন? তাহলে ভক্ত যদি হতে হয় তৃণের মতো স্বভাব ধরো গায়। তাহলে এই ভক্ত কিন্তু ভগবান আর ভক্ত কিন্তু এই জন্যে দ্বিবিধ হয়। আমা উঠে যাস কেন তোরা, শুনিয়ে যা, শুনলে কাজ হবে। তাহলে বসে শোনেন নারী নরে, আমার বাসনা জেগেছে অন্তরে, আমি ভক্ত ভাব করিব গ্রহণ। তাহলে এই ভক্তি আছে যার, ভক্ত হলো নাম তার, এই জন্য আমি করলাম ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি স্বয়ং দয়াল হরি ভক্ত মিলন যজ্ঞ করি। কি কারণ? ভক্তি থাকে ভক্তের মধ্যে, দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে, ভক্তের করুণা ভিন্ন কেউ পারে না করিতে ভক্তি অর্জন। ভালো করে শুনে নিও নারদ, তারপরে পরে এসে তোমার কথা তুমি বলে যেও। আমি ভক্তি পাবার তরে ভক্ত মিলন যজ্ঞ করেছি প্রভাসের তীরে। প্রভাস তীরে হয় বলে এর প্রভাস যজ্ঞ আছে নামকরণ। সে কথা বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। এত জায়গা বাদ দিয়ে কেন প্রভাস তীরে কেন করলাম যজ্ঞের আয়োজন, সেই প্রশ্ন পরে নাই, আগে বলবো না, সবার ঠাই। যদি পরে প্রশ্ন করে আমি করব বিশ্লেষণ। তাহলে এই যজ্ঞের নাম কি আপনাদের কাছে বলিয়ে রাখি, ভক্ত মিলন যজ্ঞ বা প্রভাস যজ্ঞ বলে এরে কয়। তাহলে যজ্ঞের অর্ঘ দেবকারে বুঝাইয়ে দেই আজ তোমারে। তুমি দেখলে দাড়ি পাল্লা আছে ভিতরে, যত ভক্ত আছে ওজন করব তুলিয়া পাল্লায়। মঞ্চিত্র করে আকুল রেখেছি পাল্লার পাশে, এক পাশে একটা পদ্ম ফুল। ফুল কেন করেছি রক্ষণ? ভক্তি আছে দুই প্রকার, কাণ্ড বড় চমৎকার, মন দিয়ে একটু শুনবেন ভক্তগণ। একটা হচ্ছে হৈতুকি আর একটা হচ্ছে অহৈতুকি। তাহলে এই দুটো কেমন? হৈতুকি ভক্ত বলে কারে? যারা আত্মস্বার্থের জন্য তার ইষ্টের ভজন করে। দেখবেন কারো হয়েছে অম্বলের ব্যারাম, 20 বছরে পায় নাই আরাম, তারাও আসে যেখানে হয় হরিনাম, এসে কান্নাকাটি করে। যারে কয় রোগা ভক্তি, বুঝেছেন? তারাও কেঁদে কেঁদে বলে তাই আমি যেন গোবিন্দের কৃপায় এই বেদি থেকে মুক্তি পাই। তারা কিন্তু কৃষ্ণকে চায় না, বেদি থেকে মুক্তি পেতে চায়। খুব লক্ষ্য করে শুনবেন মশাই, এরাও ভক্ত, কিন্তু একে হৈতুকি ভক্ত বলেছে ভাগবতের পাতায়। আবার কেউ 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, সে গিয়ে গোবিন্দ মন্দিরে বা কালীর দ্বারে কান্নাকাটি করে, বা ভক্তের বাজারে গিয়ে করজোড়ে ঝরায় দুনয়ন, আপনাদের করুণায় যদি সামনের বছরের মধ্যে আমার একটা ছেলে হয়, আগামী বছর 10,000 টাকা আমি হরিনামে করিব অর্পণ। আছে না কথা? এরাও ভক্ত বটে ভবের হাটে, কিন্তু ভাগবতে পাওয়া যায় এরা অহৈতুকি ভক্ত নয়, হৈতুকি ভক্ত বলে এদের দিয়েছে পরিচয়। তাহলে অহৈতুকি কারে বলে? এইবার বলি সভাতলে, তা না বললে তো বোঝা সম্ভব নয়। ব্রহ্মাণ্ড থাকবে একদিকে, সমস্ত যদি ভগবান দিতে চায় তোমাকে, কোনো কিছুর তুমি আকাঙ্ক্ষা করবে না, তখন
একমাত্র ভেসে চোখের জলে তারা গোবিন্দের কাছে ডেকে বলে, প্রভু একমাত্র তুমি দাও দর্শন, হে আমার আনন্দময় প্রাণের ধন গোবিন্দ ধন, আর কিচ্ছু চাবে না। একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন, দেব। গুরুভজন নামে এক ব্রাহ্মণ ছিল, অত্যন্ত দরিদ্র, সে জেনে রাখা ভালো। তার এক পুত্র, একই কন্যা, স্ত্রী আছে ঘরে। ব্রাহ্মণ দিবানিশি হরিনাম করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে সংসার চালায়। পূজা পার্বণ করতে ডাকলে সেখানেও যায়। কারো কাছে চেয়ে কিছু নেয় না কদাচন, ভালোবেসে যে যা দেয় তাই করে গ্রহণ। ওই আমার এত দিতে হবে, না দিলে টিক্কি খাড়া হয়ে যাবে, ওরকম না। এই বলো না, এই কয়টা টাকা দক্ষিণে দিলে হয়, আছে না? এইভাবে ঘুরে ঘুরে একদিন ভিক্ষা করে কয়টা পয়সা পায়। দাঁড়িয়ে বলি, সবার ধার হয়েছে লবণের দরকার। তা মুদি দোকানে গিয়ে হয়েছে উদয়, গিয়ে তখন ডেকে বলে, দোকানি ভাই আমাকে একটু লবণ দিলে আমি চলে যেতে চাই। এখন যেই মুদি লবণ মাপতে গেছে, দেখে পাল্লার এক পাশে একটা বাটকারা নাই, পাথর দেওয়া আছে, শিলা। গুরুভজন দেখে, লক্ষ্য করে, এ কি, এ তো শালগ্রাম শিলা লবণের ভিতরে। যে শালগ্রাম শিলা স্বয়ং নারায়ণ। হায় হায় হায়, আমার নারায়ণ এই লবণের মধ্যে নয়, আমার লবণের নাই প্রয়োজন। বলে, দাঁড়াও মুদি ভাই, আমার লবণের দরকার নাই। আমি যদি তোমার এই পয়সা কয়টা করি অর্পণ, আমার কথা লবা, ওই পাথরখানা আমারে দেবা। হ্যাঁ, মুদি ভাবে এ বল দেয়, সে কোন জায়গাতে দিল দর্শন। কেউ পয়সা দিয়ে পাথর কিনে নিয়ে যায়, আমার পয়সা নাই বলে বাটকারা কিনতে পারি নাই, তাই দিছি পাথর তুলি। কয়, হ্যাঁ তুমি পয়সা দিলে নিয়ে যাও। এখন ও মনে মনে চিন্তা করে, লবণ ছাড়া একদিন খাবো ঘরে, কিন্তু আমি নারায়ণকে রেখে যাব না লবণের ভিতরে। পয়সা দিয়ে নারায়ণ নিয়ে শালগ্রাম শিলা যারে কয়, দেখছেন তো আপনারা, ওই নিয়ে বাড়ি চলে যায়। থাকে একটা কুড়িয়ে ঘরে, সেখানে গিয়ে স্থাপন করে প্রতিদিন পূজা দেয়। মাস 6 পরে হঠাৎ গেছে ওর ছেলে মরে। ওই শালগ্রাম থেকে কথা কয়, এই তুই আনলি কেন তুই আমায়? আমি লবণের মধ্যে ভালো ছিলাম, তোর বাড়ি এসে আমি ব্যথা পেলাম, এই জন্যে তোর ছেলে কেড়ে নিলাম। কথা লবি, আমার ওই লবণের দোকানে আবার দিয়ে আসবি। গুরু ভজনে ভেসে চোখের জলে ঠাকুরের কাছে ডেকে বলে, তোমার অঙ্গে লবণ লাগলে যে আমি ব্যথা পাই, আমার সব কিছুও চলে গেলে তোমাকে আমি ফিরাইয়ে দেব নই লবণের মধ্যে কোনো কালে। গেছে মরে আমার ছেলে, আমার কোনো দুঃখ নাই। ঠিক আছে। মেয়েটা ছিল, কদিন পরে মেয়েটাও মারা গেল। আবার পাথর বলে উঠলো, এখনো আমারে রেখে আয়, তোর ছেলে পাবি, মেয়ে পাবি, সুন্দর ঘরবাড়ি যদি করিস দাবি তাও পাবি। কয়, না আমার কিছুর দরকার নাই, তোমাকে চাই। কয়দিন পরে বউটাও গেছে মরি। এইবার আবার ওই শালগ্রাম শিলা ডেকে বলে, তারে দেখছিস, তোর সোনার সংসার ছারখার হয়ে যায়, এখনো রেখে আয়। ও চোখের জলে ভেসে বলে, তাই প্রভু, আমি যদি তোমাকে পাই আমার কিছু দরকার নাই। কয়দিন পরে দেখে কুষ্ঠব্যাধি হয়ে গেছে শরীরে, পোকা কিলবিল কিলবিল করে আছে, বিছানায় পড়ে, দেখার মানুষ নাই। ওই শালগ্রাম শিলা দেখে কয়, এখনো আমারে রেখে আয়, নূতন যৌবন তোরে করিব দান। তুই তোর স্ত্রীকে ফিরে পাবি, কন্যা পাবি, পুত্র পাবি, আমাকে তুই আনতে গেলি কেন? ওই থেকে তখন মরণের শয্যায় চোখের জলে ভেসে কয়, প্রভু আমার দেহের কোনো নাই প্রয়োজন, একমাত্র তোমাকে পাবার তরে সদা আমার চোখের জল ধরে, আমি চাই শুধু তোমারে, আর কিছু নাই প্রয়োজন।
এই কথা যেই কহিল অমনি মূর্তি ধরে নারায়ণ দাঁড়াইল। তার পুত্র, তার কন্যা, তার স্ত্রীও সঙ্গে ছিল। বলে, এই নাও, তুমি তো আমার ভক্ত সুজন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবু ছাড়িয়া না ছাড়ে আস, তারপর হই তার শ্রীচরণের দাস। অশ্বিনী গোসাই দিয়ে বলেছিল না, যাস আমি তাই দেব, কয় নাই? সবাই যেদিন অশ্বিনীকে ধরে নিয়ে গেছিল গুরু সান্দের দ্বারে, থাকে কুড়িয়ে ঘরে, থালা নাই ঘরে, কলার পাতায় খাবার দেয়, তুমি একটু কৃপা করতে পারো না বাবা? কই, তোরা কোষ আজকে যা চাবে তাই পাবে। সবাই কয়, দাদা চাইয়ে নেও, চাইয়ে নেও দাদা। অশ্বিনীর হাতে ছিল এক তারা, আর নয়নে বহিছে হরিপ্রেম ধারা। তখন এক তারাটা ধরে কি বলছিল, তুমি বাসবা না, বাসো ভালো, তাতে কোনো দুঃখ নয়, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। এই ভক্তি থাকলে ভিতরে প্রকৃত ভক্তি বলে তারে। অহৈত কি ভক্তি বলে ভাগবতের ভিতরে করেছে নিরূপণ। নারদ, আমারও মনে আছে, ভাবো, ওই ফুলের সঙ্গে ওজন দিয়ে যাচাই করে নেব, ফুলের সঙ্গে ওজনের সমান হবে সেই জন। অহৈত কি ভক্ত যেজন হবে, ফুলের সমান ওজনে মিলে যাবে। আমি কৃষ্ণ শ্রীমাধবে তার শ্রীপাদ পদ্মে অর্ঘ্য করিব অর্পণ। আর তার ভাব কান্তি বিলাস নিয়া আমি যাব গৌর হইয়া, প্রেমানন্দ হরিনাম করিব বিতরণ। আমি কৃষ্ণ অঙ্গ ছাড়ি হয়ে আমি গৌর হরি ধুলাই নিয়ে গড়ি হরিনাম করিয়া করিবার তরে আমি করিব গব, আমি ভক্ত হব। সেই ভক্ত হব বলে আসিয়াস প্রবাসের কুলে করেছি এই যজ্ঞের আয়োজন। তাই যজ্ঞের নাম কি? ভক্ত মিলন যজ্ঞ, প্রভাস যজ্ঞ। কয়, করি কেন? আমি কৃষ্ণ সর্বশক্তিমান ভগবান, কিন্তু ভক্ত হতে আমার আছে আকিঞ্চন। যজ্ঞের অর্ঘ্য পাবে কেটা? শোনো তুমি, ব্রহ্মার বেটা। প্রকৃত অহৈত কি ভক্ত হবে যেই জন অন্তরে আছে ভাবো, তার চরণে অর্ঘ্য দেব। প্রত্যেককে পালায় তুলে করিব ওজন, ফুলের সঙ্গে সমান হলে আমি কৃষ্ণ নন্দলালে তখন অর্ঘ্য তুলে তার শ্রীপাদ পদ্মে দিয়ে তার ভাব কান্তি বিলাস আমি করিব গ্রহণ। পরিষ্কার জবাব বোঝা গেল কি নাকি? কবা না কিছু, এর চাইতে ভালো আমি বলতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। তারপরের প্রশ্ন করেছে গান, তুমি দাও সমাধান। তোমার মাকে দাড়ি মারে কেন? নারদ রে, একটা কথা কই, মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াতে পারে না তারে বিধাতার বাপে। আমার মায়ের এই জন্মের নাম যশোমতী, সত্যযুগে নাম ছিল দেবাহুতি। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞের করেছিল আয়োজন। নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করার জন্যে যখন উপনীত হলো ঋষিগণ, ওরা মনে মনে ভাবে, তাই সবাই তো আমরা পুরুষ মানুষ, এর মধ্যে একজন নারীকে চাই। কিন্তু আগেই করা আছে ঘোষণা, ব্রহ্মজ্ঞানহীন বা হীনা হলে কিন্তু ওখানে প্রবেশ অধিকার পাবে না। যে নারী ওখানে আসবে তার ব্রহ্মজ্ঞানী তার হতে হবে, যে পুরুষ ওখানে আসবে ব্রহ্মজ্ঞানী হতে হবে। বোঝা গেল? পুরুষের মধ্যে অনেক ব্রহ্মজ্ঞানী রয়। ব্রহ্মজ্ঞানী মহিষী মহিলা কোথায় পাওয়া যায়? সব ঋষিরা আছে বসি, ওর মধ্যে দাঁড়ালো উতঙ্ক ঋষি, করজোড়ে নিবেদন করে সবার পায়, ডাক দিয়ে বলে, তাদের সাক্ষাতে আমার জানা মতে ব্রহ্মজ্ঞ মহিষী মহিলার একজনের দিতে পারি পরিচয়। কে? বলছে কপিল জননী দেবাহুতি। কপিল মুনির মা
বসে শোনেন নারী নরে, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে মা আর ছেলের ভিতরে আলোচনা করে আজ পর্যন্ত একটা গ্রন্থ তৈরি হয় নাই, ব্রহ্মতত্ত্ব আলোচনা করে। আজকে শুধু ওই কপিল আর তার মা এই ব্রহ্মতত্ত্ব আলোচনা করে একখানা গ্রন্থ সৃষ্টি হয়েছে সনাতন ধর্মের ভিতরে। তার নাম কি আপনারা কেউ বলতে পারেন? আমরা এই জায়গাটা হচ্ছে কাঁচা। আমরা আমাদের ধর্মশাস্ত্র সম্পর্কে আমরা ওয়াকে বহল না। তার নাম, যদিও এটা কঠিন প্রশ্ন, সবার পারার কথা না, অনেক গোসাইরাই জানে না, তারা আপনারা তো সাধারণ মানুষ। সেই গ্রন্থটার নাম হচ্ছে কপিল সাংখ্য। গীতায় যে দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়টার নাম কেন সাংখ্যযোগ করা হয়? প্রথম অধ্যায় কি নাম? বিষাদ যোগ। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। কারণ কি? বসে শোনেন জ্ঞানীগুণী, ওই যে কপিল সাংখ্য যে গ্রন্থখানি, তার মধ্যে আত্মা, পরমাত্মা, ব্রহ্মতত্ত্ব সবই আগেই লেখা রয়। এই যে আত্মা ব্রহ্মতত্ত্ব নিয়ে যে অর্জুনকে জ্ঞান দেওয়া হলো, এই জন্য ওটার নাম সাংখ্যযোগ রাখা হয়েছিল। বুঝতে পারছেন কি বলছি? প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা লিঙ্ক আছে, লিঙ্ক না থাকলে কাজ হবে না। কিন্তু লিঙ্ক বোঝেন তো? এসআইআর এর সময় তো বুঝিয়েই ফেলতেছেন, লিঙ্ক বুঝতে পারতেছেন? যোগ যোগ যোগাযোগ থাকতে হয়, না তো ম্যাপিং হবে না। তো হঠাৎ করে যদি আসে পড়ে, তার ম্যাপে মেলবে, তারে কায়দা আছে, লিঙ্ক থাকতে হবে না। কি বলবো আপনাদের ধারা, ওই লিঙ্ক অনুসারে গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্যযোগ রাখা হয়। তাহলে মুনি ঋষি একত্তরে তখন চলল ওই যে বাহুতির ধারে গিয়ে করজোড়ে নিবেদন জানায়, মা কি বলেছে উতঙ্ক মুনি, তুমি নাকি ব্রহ্মজ্ঞানী, তা আমরা ব্রহ্মযজ্ঞের করেছি আয়োজন, মাগো তুমি কথা লবে, তুমি একটু যজ্ঞভূমিতে যাবে, এটা সাজিয়ে পয় পরিষ্কার করার দায়িত্বভার তোমার উপর করিলাম অর্পণ। বাহ, ভালো কথা। করিবারে মুনি কার্য যখন মোরে করিছে ধার্য, অধৈর্য আমি হব কি কারণ? তখন সান্মার্জনা নিয়ে হাতে, মানে যাটা, চলল মুনি ঋষির সাথে যজ্ঞভূমিতে, দিল দর্শন। তাহলে আগে পরিষ্কার করার দরকার তো। এই যে এখানে ময়লা আবর্জনা পড়ে আছে, পূজা পার্বণ হবে, পরিষ্কার একটু সাজাতে হবে, এগুলো তো মায়েরাই করে। যখন ওই সাজাসাজি করতে গেল, পরিষ্কার আগে করতেছিল, স্বয়ং শিব মনে মনে চিন্তা করলো, দেখি নারী কেমন ব্রহ্মজ্ঞানী, একটু পরীক্ষার আছে প্রয়োজন। অমনি শিব সুলোপানি কেমন সে ব্রহ্মজ্ঞানী, পরীক্ষা করবার দায় পাগলা দিগম্বরে নিজ মূর্তি ছেড়ে কুকুরের মূর্তি ধরে যজ্ঞ বেদির এক পাশে গিয়ে চুপ করে শয়। ব্রহ্মজ্ঞানী যারা, একটা পিঁপড়াকেও তো অবহেলা করে না, তারা মারে না। এখন ঝাঁটাখানা নিয়ে হাতে যখন গেছে ওই কুকুরের সাক্ষাতে, বারে বারে ডাক দিয়ে তারে কয়, এ কুকুর কথা লবি, এখান থেকে সরিয়ে যাবি, তাই নাহলে পরিষ্কার করতে আমার পড়লাম সমস্যায়। ও তো আসল কুকুর নয়, কুকুরের রূপ ধরে শুয়ে আছে ভোলা দিগম্বরে, পরীক্ষা করার পরে। এখন ওই নারী বারে বারে বলার পরে ভিতরে ক্রোধের সঞ্চার হয়। এই যে দেখেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। যখন ভিতরে ক্রোধ উদয় হলো, জাটা নিয়ে কুকুরের পিঠে 3টে বাড়ি দিল। যখন দিল ঝাঁটার বাড়ি, কুকুরের মূরতি ছাড়ি, অমনি শিব ত্রিপুরারি আপন মূরতি করিয়া গ্রহণ। ডাকে দিয়ে বলে রমণীর কাছে, মাগো তোমার নাকি ব্রহ্মজ্ঞান হয়েছে,
তাহলে কুকুরের মধ্যেও তো একই ব্রহ্ম আছে, গায়ে জাটার বাড়ি মারলে কি কারণ? আমারে কোলে করে তো সরাই দিতে পারছে, আদর করিয়ে। হ্যাঁ, কায়দা আছে। যত বড় চাকরি পেতে যায় তার বড় বড় পরীক্ষা দিতে হয়। আর যদি একটু চা করা নিয়ে ওই যে কি কয় ডি গ্রুপ না সি গ্রুপ, সি ডি, তার তলের তা, ওতে কি বড় পরীক্ষা দেওয়া না লাগে? তুমি ব্রহ্মজ্ঞানী হবা, পরীক্ষাটাও সেই রকম পাবা। ডাক দিয়ে বলে শিব দেবাহুতির কাছে, মা তোর ঝাঁটার বাড়ি খেয়ে মনে বেদনা জেগেছে, মনে পেলাম মনস্তাপ, তোরে করি অভিশাপ। তোর অনেক ভালো ভালো কাজও আছে, তোর ভালো কাজের ফলে যদিও ভগবান হবে তোর কোলের সেজে, সেই ভগবান যেদিন যজ্ঞের করবে আয়োজন, অন্তর দিয়ে দেখ ভাবি, যজ্ঞের দ্বারে যখন যাবি তখন যজ্ঞের দাড়ি বেত্র ধরি তোর পিঠে 3টি প্রহার করিবে। তখন এই জাটার বাড়ি ওই বেতের বাড়িতে কাটাকাটি হবে। কি মাঝে মাঝে কি 2-একটা গল্প কব? হ্যাঁ কব? বাহ, গরজ কত! নয়তো মনে মনে ভাববেন তাই অসীমদার আগের মতো রস নাই, তাই নেও করছি। ভাবছো নাকি আমি ভুলিয়ে দিচ্ছি? শোনেন, যেভাবে জবাব দিচ্ছি আমি একটুও বাকি রাখতেছি? আমার তোমরা কও বাকি রাখতেছি? খুঁটিয়ে খুঁটিয়ে দিচ্ছি না, এর সাইতে আমি ভালো পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে। টাউন আর ডাউন বোঝো তো? যেমন অ্যালেন্সা এখন টাউন হয়ে গেছে, এটা টাউনের মতো হয়ে গেছে না মনে মনে একবারই সব কিছু। আর ডাউন হচ্ছে যে জায়গায় ওই পাড়ার মধ্যে, ওইটা ডাউন। ওই 5 নম্বর বরতলাতে আইটিয়ে গেলি ভিতরের দিকে, ওইটা ডাউন হলো না? তা বাড়ি হচ্ছে টাউনে, বিয়ে করেছে ডাউনে। তাই যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রাম ওর শ্বশুরের বংশ দিয়ে ভরা আছে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসো শ্বশুর, পিসে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, 10 শ্বশুর। তাই নতুন জামাই যখন শ্বশুর বাড়ি গেছে, আর বোঝেন তো শ্বশুর বাড়ি নতুন জামাই যদি যায় ভালো ভালো খাওয়ায় না নাকি? সব বাড়ি রান্না হয়েছে, জামাই এ বাড়িতে না খেয়ে যাওয়ার কায়দা নাই, থাকতেই হবে কিন্তু দুটিয়ে। কোনো বাড়ি খাসির মাংস, নতুন জামাই তো তোর নিরামিষ খায় না, ও তোর বইটা কিনা। কোনো বাড়ি খাসির মাংস, কোনো বাড়ি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, কোনো বাড়ি পাখির মাংস, আর এক বাড়ি যেন কি রাঁধছিল, আর একটা যেন কি মাংস রাঁধছিল মনে পড়তেছে না। হ্যাঁ, কোয়েল পাখির মাংস, তো ও জানে। তা সব কিছু খাইছে, অসুবিধাটা হতো না যদি কালার ডাল দিয়ে না খাতো, কারণ কলার ডাল তো তেল তেলিয়ে